ভোগান্তি তো আর শেষ নাই, কি বলবো বুঝতেছি না। অনেকক্ষণ ধরেই তো এখানে আছি বসে, ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন যদি ছাড়ে তো যাবো, আর না হলে আবার ব্যাক দেওয়া লাগবে। ভোগান্তি তো অবশ্যই আছে অনির্দিষ্টকালের জন্য। হঠাৎ করে কোনো কিছু বন্ধ হয়ে গেলে ভোগান্তি না? আমরা কত দূর থেকে আসছি, আবার কত দূর যাব। তাহলে তো সবাই টিকিট কাটতোও না, আর এভাবে ভোগান্তিও পোহাইতে হইতো না। ট্রেন ছাড়া তো মনে এখন চলে না। আবার এই যে মানে ট্রেন বন্ধর জন্য যে বিআরটিসি গাড়িটা দিচ্ছে না, ওইটা তো উত্তরবঙ্গের দিকে যাবে না। তো সেটাতেও তো সমস্যা। আমাদেরকে এখন অন্য ব্যবস্থা করতে হবে। এখন কি করব, কি হবে বলতে পারতেছি না। দেখি, যারা বাসে যাইতে পারে না তারাই ট্রেনে যায়, এটাই বিশেষত হয়ে থাকে। আর আমরা তো বাসে যাই না দেখেই ট্রেনের টিকিটটা কাটছি। এই বিআরটিসি দিয়ে আমার মনে হয় না তেমন সবাই একটা কারো একটা কোনো একটা মানে ক্ষতিপূরণটা হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা না আমার মনে হচ্ছে আর কি। ভোগান্তি তো আর শেষ নাই, কি বলবো বুঝতেছি না। অনেকক্ষণ ধরেই তো এখানে আছি বসে, ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন যদি ছাড়ে তো যাবো, আর না হলে আবার ব্যাক দেওয়া লাগবে। কুমিল্লায় ছিলাম, কুমিল্লা থেকে আসছি রাজশাহী যাওয়ার জন্য। তো এখানে এসে দেখেছি ট্রেন বন্ধ। ট্রেন যদি না চলে তো বাসের তো ব্যবস্থা আছে, কিন্তু বাসে তো আমরা যাওয়ার সে পরিস্থিতি নাই আমাদের। আমাদের আবার ফেরত যেতে হবে, তাছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বাসে যেতে সমস্যা হয় বলে ট্রেনের যাওয়ার করছিলাম। তো বাসে তো দেখছি যে ট্রেন বন্ধ। তো আমরা বাসে, আমার চাচু গেছে বাসে। আমরা তো জানা মানে বাসে কেমন জায়গায় বসবো, সেটা আমরা তিনজন আছি, তিনজনে এক জায়গাতে তো সিট পাওয়া সম্ভব না। এখন যদি তিনজন যদি আলাদা জায়গায় থাকি, যদি সিট পাওয়া যায় তাহলে আমরা যাব না। এটা তো হঠাৎ করে দিছে, এটা তো আমাদের ছিল, ধারণার বাইরে ছিল যে ট্রেন হঠাৎ করে এখানে এসে দেখবো যে ট্রেন বন্ধ। এটা তো আমরা কখনো কল্পনাও করি নাই। আচ্ছা দেখছি যে এরকম বন্ধ হয়ে আছে। এনে বসে আছি, ট্রেনে একটু যাওয়া আমরা একটু ভালো, বসে যাইতে পারি। বাথরুম আছে, যাওয়া যায়, একটু মেয়েদের একটু বিপদ আপদ আছে। ট্রেন ছাড়া তো মনে এখন চলে না। তাহলে আমরা গরিব মানুষ, 600 টাকা দিয়ে যদি আমরা দুইজন মানুষ যাই তাহলে 1200 টাকা। 1200 টাকা তো না, আবার তো ট্রেন আছে, আছে গাড়ি ঘোড়া আছে, হেনে খরচা আছে, হাত খরচা আছে। যদি জায়গা তাহলে তো মনে করেন যে রাস্তা বেরোলে 2000 টাকা বেরোল লাগে, হাত খরচ হয়ে যাবে। তা আচ্ছা, ট্রেনেই যাওয়া ভালো। এক্ষেত্রে তো ভোগান্তিটা অনেকই হচ্ছে, কারণ অনেকেই তো ঢাকা থাকে না, ঢাকার বাইরে থেকে এসে ট্রেনে উঠতেছে। আর ওনারা হচ্ছে যে ওনাদের দাবির জন্য বলছিল, তো দাবি যদি ফিল আপ হয়ে থাকে বা নাও হয়ে থাকে, ওরা তো অনেক আগে থেকে টিকিট বিক্রিটা করে দিলে হতো, নিশ্চিতভাবে বলে দিলেই হতো।